ঢাকা চিড়িয়াখানার সম্পূর্ণ ব্লগ দেখাবো। এই যে এপিসোডটা, এটার প্রথম যে এপিসোডটা, এই জায়গায় আমরা দেখবো যে ঢাকা চিড়িয়াখানার বাহিরের পরিবেশটা আসলে কেমন। চলেন আমরা দেখি যে ঢাকা চিড়িয়াখানার বাহিরের পরিবেশটা কেমন। এই যে রোডটা, এই যে দুইটা রোড আছে, হ্যাঁ, এই দুই সাইডে মোটামুটি ঢাকা শহরে যত গাড়িগুলো আছে আর কি, হ্যাঁ, যে লোকাল গাড়িগুলো আছে, লোকাল গাড়িগুলো হচ্ছে এই ঢাকা চিড়িয়াখানার এই সামনেই এই জায়গাটাই পার্কিং করে। চিড়িয়াখানার সামনে না, বাট চিড়িয়াখানার সামনের এই রোডে পার্কিং করে। আর আমরা যদি দেখতে পাই এই যে দিশারি পরিবহন যে আছে, যেটা দিয়ে আর কি ঢাকা চিড়িয়াখানায়, ঢাকার ভিতরে যারা থাকেন, ঢাকা চিড়িয়াখানায় আসতে হলে দিশারি পরিবহন ডিরেক্ট এই দিশারি পরিবহনের মাধ্যমে আসতে পারেন। আর আরেকটা জিনিস যদি দেখাই আপনাদেরকে, যখন থেকে ধানমন্ডি বা অন্য কোনো সাইড থেকে আসবেন, ওই থেকে আসতে হলে আপনার এই সনি হল থেকে তারপর ঢাকা চিড়িয়াখানায় আসতে হবে। এই জায়গায় হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দেখেন মানে বাংলাদেশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। এই জায়গায় অটো সব কিছু থাকবে, হ্যাঁ, আপনারা যদি অটো দিয়ে আসতে চান অটো আছে এদিকে। এই জায়গায় হচ্ছে আপনার দিশারি পরিবহন, এই দিশারি পরিবহনের জন্য এই যে দেখেন কত দিশারি পরিবহন। এই জায়গায় দিশারি পরিবহনই হচ্ছে ঢাকা চিড়িয়াখানা আসার জন্য মোটামুটি একদম ডিরেক্ট মাধ্যম যেটা বলে এইটা আর কি। দুই সাইডে আমরা যদি একটু দেখাই, এদিকেও দেখেন, যারা হচ্ছে চিড়িয়াখানা ঘুরে তারপর চলে যাবেন, এদিক থেকে চলে যেতে হবে আর কি, হ্যাঁ, হাতের বাম দিয়ে। আর হাতের ডান দিয়ে হচ্ছে আপনি ঢাকা চিড়িয়াখানায় আসবেন। তো যখনই আপনি ঢাকা চিড়িয়াখানার সামনেই চলে আসবেন, এখানে কিন্তু ঢাকা চিড়িয়াখানার পার্কিং এরিয়াটা শুরু হয়। এখন পার্কিং এরিয়াটার ভিতরে কিন্তু আপনাদের পার্কিং দিতে হবে, যারা আসলে গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন পার্সোনাল। এই যে আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই যে সামনে, এই সামনে হচ্ছে ঢাকা চিড়িয়াখানা, মানে চিড়িয়াখানার পার্কিং এরিয়া শুরু। স্বাগতম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এরপরে ঢুকতেই হাতের বাম সাইডেই এটা হচ্ছে কেন্দ্রীয় যে মুরগির খামারটা আছে আর কি ঢাকাতে, এটা পাবেন। এই যে সামনে আপনার পার্কিং এর কিন্তু ব্যবস্থাও আছে, এই দেখেন, হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে ঢাকা চিড়িয়াখানার পার্কিং এর জায়গা আর কি, হ্যাঁ। আর মোটামুটি যদি আপনি সামনে দেখেন ঢাকা চিড়িয়াখানার সামনের সাইডটা, এই যে হচ্ছে এটা ঢাকা চিড়িয়াখানার সামনের সাইড। মোটামুটি যারা মানে 1 মাস 2 মাস পর পর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, তারা কিন্তু ঢাকা চিড়িয়াখানায় আসতে পারেন। মূল ঢুকার সাথে সাথে আপনারা কিন্তু একটা একটা ডেমো হাতি দেখতে পারবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন ডেমো হাতিটা দেখতে পারবেন, হ্যাঁ, মানে এটা যে চিড়িয়াখানার যে প্রাণী, এই জায়গায় হাতিটার ছবিটা দিছে আর কি, হ্যাঁ, দর্শনার্থীদেরকে আকর্ষণ করার জন্য আর কি। আর হচ্ছে এটা হচ্ছে আমি বাইরের সাইড দেখাচ্ছি, এই জায়গাটায় দেখেন মাঝখানে আর কি, হ্যাঁ, বাইরের সাইডের মাঝখানে এটা ব্যারিকেড দিয়ে রাখছে। 3-4টা গাছ আছে, এগুলো বট গাছ আর অন্যান্য কি গাছ বলে এটারে, একটা তেঁতুল গাছও আছে, হ্যাঁ, এই যে এই মাঝখানটায়। আর একটু সাইডের পরিবেশ যদি দেখাই আমি, এই যে ঢাকা চিড়িয়াখানার বাইরের পরিবেশটা এটা। আর ঢাকা চিড়িয়াখানায় ঢুকতে হলে কিন্তু আপনাদের প্রবেশ মূল্য দিতে হবে 50 টাকা। আর 2 বছরের নিচে যারা, তাদের জন্য ফ্রি, বাট 2 বছরের উপরে থাকলে আপনার ওই 50 টাকায় দিতে হবে। এই যে ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আপনি এখানে আসলেই দেখতে পারবেন হচ্ছে এখানে অটো রিক্সা। আর এই যে এই জায়গাটায় না, এই জায়গাটায় মেলার মতো অনেক কিছু পাবেন এই জায়গাটায়। আপনি যদি চান, এই যে বাদাম খাবেন, আপনি কিন্তু এখানে বাদামও খেতে পারবেন, হ্যাঁ, ন্যায্য মূল্যে বাদাম খেতে পারবেন। আপনি যদি চান যে বাচ্চাদেরকে আপনি বেলুন কিনে দিবেন, বাচ্চাদের জন্য বেলুনও আছে। আর এই যে দেখেন ওরা বেলুন বিক্রি করতেছে।
আপনারা যদি চান, এই যে দেখেন ওরা এই জায়গায় আপনার বাদাম বিক্রি করতেছে। এখানে দেখেন যে বাদাম বিক্রি করতেছে ওরা সুন্দর করে, ওনারা বাদাম কিনতেছে ও বাদাম বিক্রি করতেছে। আচ্ছা এইদিকে না দেখি, আর দেখেন এই যে এই জায়গায়, হ্যাঁ শসা, এই আর হচ্ছে এই যে জায়গাটা, এইটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে প্রবেশ করবেন। আর চিড়িয়াখানার এই যে এই জায়গাটায়, এখানে মোটামুটি যেই যেই জিনিসগুলো দরকার, যে পলিথিন, প্লাস্টিক দ্রব্য, হ্যাঁ ওয়ান টাইম ব্যবহারযোগ্য চিপসের প্যাকেট, বাদাম ইত্যাদি চিড়িয়াখানায় প্রবেশ করা নিষেধ। পোষা প্রাণী নিয়ে আপনার এদিকে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এই যে টিকিটটা হচ্ছে এখান থেকে কাটতে হবে, আর এখান দিয়ে ঢুকবে। ওনারা হচ্ছে টিকিট চেক করে তারপরে ভিতরে ঢুকতে দিবে, টিকিট চেক করে তারপরে ভিতরে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে সামনের পরিবেশটা, এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আরো জমজমাট থাকে। হ্যাঁ এই জায়গাটা আরো জমজমাট থাকে, আজকে হয়তো বা বৃষ্টি, এই কারণে জমজমাট একটু কম। আর যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন, তারা এই তার ফ্যামিলির জন্য গোলাপ ফুল দিতে পারেন। ভালোবাসার মানুষকে মাথায় একটা এই ফুলের টুপি পরায় দিতে পারেন। এই যে দেখেন বিভিন্ন কালারের গোলাপ ফুল, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল সব। হ্যাঁ এই যে দেখেন এই জায়গাটায়, এই যে এটা। আর ঢাকা চিড়িয়াখানার আরেকটা জিনিস হচ্ছে, আপনার সব থেকে যে জিনিসটা মানুষ, সব থেকে মানুষ যে জিনিসটা কিনে, এটা হচ্ছে এই যে ময়ূরের পাখা। হ্যাঁ এই যে ময়ূরের পাখা। আর দেখেন মোটামুটি অনেক মানুষ কিন্তু আপনার এই ঢাকা চিড়িয়াখানায় ঘুরতে আসে। ঢাকা চিড়িয়াখানায় অনেক মানুষ ঘুরতে আসে। আজকের ওয়েদারটা খারাপ, এই কারণে একটু মানুষ কম। কেউ যদি বসে মনে করেন যে একটু চটপটি খাবেন, এখানে কিন্তু চটপটি খাওয়ারও সুব্যবস্থা আছে। এই যে দেখেন। আর মোটামুটি ঢাকা চিড়িয়াখানার সামনের যে এই পরিবেশটা, এটা পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় নোংরাও খুব কম করে মানুষ। ঢাকা চিড়িয়াখানায় দেখেন এই যে এটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এই চিড়িয়াখানাটায় আপনারা ঘোরার সাথে সাথে আপনারা কিন্তু এর সাথেই আপনারা ঘুরতে আসতে পারবেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান যেটা, এটার সাথে সাথে আপনারা কিন্তু একটু সময় নিয়ে আসলে এই জায়গাটায়ও ঘুরে যেতে পারেন। এই জায়গাটায় আপনি যদি, এই জায়গাটায় আবার লাইভ ফুল পাবেন। এই যে দেখেন, হ্যাঁ এই যে লাইভ ফুল যদি আপনারা চান, এই যে লাইভ ফুল নিতে পারবেন এখান থেকে। লাইভ ফুল নিতে পারবেন। হ্যাঁ আর এইটা হচ্ছে প্রবেশ পথ। হ্যাঁ এখান থেকে এই বোটানিক্যাল গার্ডেনের যেটা ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে আপনার 30 টাকা। এই যে এখান থেকে আপনার টিকিট কাটবেন, টিকিট কেটে তারপর বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢুকবেন। আমি বাহিরের পরিবেশটা আজকে আপনাদের মোটামুটি শেয়ার করলাম। ইনশাল্লাহ আমি কন্টিনিউয়াসলি ভাবে আপনাদেরকে চিড়িয়াখানার বিভিন্ন খাঁচা, প্রাণী, হ্যাঁ এদের খাবার দাবার কখন দিতে হয়, কিভাবে করে, প্রাণী যদি মারা যায় কোন জায়গাটায় এদেরকে রাখা হয়, হ্যাঁ বিস্তারিত যতটুকু আমি জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো আশা করি সবাই দেখবেন, এবং বিভিন্ন ঢাকার ভিতরে যে দর্শনীয় স্থানগুলো আছে, এই স্থানগুলোর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।